আমাদের যে আমরা যে টার্ফটাতে প্র্যাকটিস করি ওটা তো ওনারা বাঁশ লাগাইছে, এই জন্য আমরা প্র্যাকটিস করতে পারতেছি না। ফেনীর একমাত্র অনুশীলন মাঠ দখল করে পশুরহাটের জন্য ইজারা দিল ফেনী পৌরসভা। জানা গিয়েছে ফেনী পৌরসভা 51,000 টাকার বিনিময়ে এই মাঠটি পশুরহাট হিসেবে ইজারা দিয়েছে। ফেনী পৌরসভার পার্শ্ববর্তী কালীদহ ইউনিয়নে অবস্থিত হলেও পৌরসভা কিভাবে এই মাঠটি ইজারা দিল সেটি নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম ফেনীর পৌর প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মার সাথে। তিনি জানিয়েছেন যে এই যে মাঠটি এটি যদি খেলার মাঠ হয়ে থাকে তাহলে তিনি এই মাঠ থেকে পশুরহাটটি অন্যত্র স্থানান্তর বা এই ইজারাটি বাতিলের বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন এবং তিনি এই বিষয়ে পূর্বে অবগত ছিলেন না বলেও জানিয়েছেন। আমরা এখানে সরজমিনে এসে যেটি দেখতে পেয়েছি, প্রতিদিনকার মতো স্থানীয় ক্রিকেটার যারা রয়েছেন তারা এখানে অনুশীলন করতে এসেছিলেন, তবে মাঠে পশুরহাটের জন্য যে বাঁশ দেওয়া হয়েছে সেই বাঁশের জন্য আসলে তারা অনুশীলন করতে পারছেন না এবং এই মাঠে গর্ত করে আসলে এই বাঁশগুলো রাখা হয়েছে। এক্ষেত্রে যে মাঠগুলো রয়েছে সেগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছে। জানা গেছে ফেনীর যে মরহুম মাহবুবুল হক পেয়ারা সুইমিং পুল এটি জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন এবং এটির তত্ত্বাবধানে রয়েছেন ফেনী জেলা ক্রীড়া সংস্থা। বর্তমানে ক্রীড়া সংস্থার কোনো কমিটি না থাকায় এটির তত্ত্বাবধান করছেন জেলা প্রশাসক। এই মাঠটি আসলে দীর্ঘদিন যাবৎ ধরে পরিত্যক্ত অবস্থায় থাকার পর এখানে দুটি কংক্রিট ফিস করা হয়েছিল স্থানীয় ক্রীড়া সংগঠক কফিল উদ্দিন মাহমুদ সহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা, এবং এটির পরপর জাতীয় দলের ক্রিকেটার সাইফুদ্দিনের মাধ্যমে বিসিবিও দুইটি টার্ফের ব্যবস্থা করে দিয়েছে এই মাঠে। কারণ পুরো জেলা জুড়ে কোথাও ক্রিকেটারদের অনুশীলনের মাঠ না থাকার কারণে এই মাঠটিকেই উপযুক্ত করে গড়ে তোলা হয়েছিল, তবে এই পশুরহাটের কারণে এই মাঠটি এখন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখানে কথা বলবো ক্রীড়া সংগঠক কফিল উদ্দিন মাহমুদের সাথে। আচ্ছা, এই যে মাঠটি এটির পশুরহাট হচ্ছে এই বিষয়ে আপনাদেরকে কেউ কিছু বলেছিল কিনা এবং পৌর প্রশাসক কি বলেছে, আপনারা অভিযোগ করেছিলেন কিনা? না, আসলে এখানে অভিযোগ অন্য জায়গার কিছু না। মানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে মানে এরকম পরিস্থিতি আমরা কখনো পড়ি নাই। এই যে এটা তো একটা মাঠ, তাই না, ক্রিকেটে অনুশীলনের মাঠ। মানে আপনি দেখতেছেন এটা একটা টার্ফ আপনার। এখানে আমরা ব্যক্তি উদ্যোগে এবং অনেক ক্রীড়া সংগঠক এবং অনেকেই কিন্তু এখানে সহযোগিতা করেছে। তো এখন পৌর প্রশাসকের কাছে যে সাংবাদিকরা যাওয়ার পরে আমরাও এখানে ছিলাম, স্যার আমাকে জিজ্ঞেস করছিল, তখন আমি বলছি যে স্যার এখানে তো স্যার যেটা বললো সত্যি বলতে এই পৌর প্রশাসক এটা জানতেনই না এখানে যে কখনো গরু বাজার হয়নি। তো পরে উনি টার্ফের ব্যাপারটি জেনে দুঃখ প্রকাশ করেছে এবং উনি অবিলম্বে এটা খুব শীঘ্রই এটি ক্যান্সেল করতেছে, বাতিল করবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এবং স্যার এটি সরজমিনে হয়তো দেখতেও আসবেন, আমি যতটুকু স্যার আমাকে বললো। এবং এখানে আমরা ওই সময় থাকাকালীন স্যারের সাথে যখন কথা বলছিলাম তখন এখানে বাস টাস গাড়ার, তখন আমরা জানতাম না, আমরা জানি যে কিন্তু এখানে এসে তো এখন আপনারাও দেখতেছেন আমরাও একই অবস্থায় আমরা দেখেছি। এবং বাচ্চারা এখানে খেলার জন্য আসছিল, তখন বাচ্চারা আমাদেরকে ফোন দেয় আর কি। তো স্যারকে জানানোর পরে স্যার যেটা বললো যে এটা ক্যান্সেল করা হবে। তবে এটা খুব দুঃখের বিষয়, ফেনীতে এমনি মাঠের সংকট, সবাই বাচ্চারা কিন্তু ক্রিকেট খেলে আর ক্রিকেট একটা জনপ্রিয় খেলা। এই অবস্থায় এখানে যদি হয় এটি আসলে আমাদের ফেনীর জন্য খুব একটা খারাপ হবে। এবং টার্ফ যদি এভাবে যদি এখানে গরু ছাগল বা আরও মানুষের যে জনসমার এর মধ্যে যদি আরও হয় তাহলে এটি আরও অবস্থা খারাপ হবে। তো আমরা চাই অনতিবিলম্বে এটি বাতিল করে এখানে বাচ্চাদের খেলার জায়গাটি খেলার জন্যই থাকুক। দর্শক, আমরা কথা বলছিলাম একজন ক্রীড়া সংগঠনের সাথে, তিনিও যেটি বলছিলেন তারা পৌর প্রশাসকের কাছে গিয়েছেন এবং এই বিষয়ে অভিযোগ করেছেন। তবে এর আগেই আমরা দেখেছি বাস এবং পশুর হাটের জন্য যে উপযুক্ত করার ব্যবস্থা করা হয়েছে, এটির কারণে এখানকার যে টার্ফ সেটি আসলে নষ্ট হচ্ছে এবং যারা স্থানীয় ক্রিকেটার রয়েছেন তাদের অনুশীলনের বাকি কোনো মাঠ এই ফেনীতে না থাকার কারণে তাদের অনুশীলনেও সমস্যা হবে। এক্ষেত্রে ফেনীর ক্রীড়াঙ্গনে অনেকটাই ধস নামবে বলে এখানকার ক্রীড়া সংগঠকরা মনে করছেন। আমরা আরেকজন স্থানীয় ক্রীড়া সংগঠকের সাথে কথা বলবো। আচ্ছা, এই যে পশুর হাটের জন্য যে ব্যবস্থাটি করা হয়েছে, বাঁশ গর্ত করে বাঁশ লাগানো হয়েছে, তো এক্ষেত্রে কি এই মাটি নষ্ট হচ্ছে কিনা বা ভবিষ্যতে অনুশীলন করতে সমস্যা হবে কিনা? এটি আসলে মানে কি বলবো, এত আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিয়েছে ফেনী পৌর প্রশাসক, যে ইজাটা দিয়েছে এটি মানে কখনো একটা স্পোর্টস মাঠ বা ক্রিকেটের জায়গাতে মানে গরুর বাজার এটি যেটি করেছে একদম টার্ফটা এখানে কয়েকটা স্তরে শুধু এই জায়গাতে 1 লক্ষ টাকার উপরে কাজটা করা হয়েছিল, কিন্তু আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কংক্রিট দিয়ে অন্য মাটি দিয়ে এটিরে পুরোটাই ধ্বংস করে দিয়েছে। মানে এক কথায় মানে এখানে যেন ভূমিকম্প বা কোনো দুর্যোগ
এইখানে এসে শেষ করে দিয়েছে। তো আমরা একজন ভবিষ্যতে আমাদের যারা স্পোর্টসের সাথে রিলেটিভ, যারা ক্রীড়া অঙ্গনের সাথে এগিয়ে যাবে বাংলাদেশের, যে আমাদের প্রধানমন্ত্রী যেটি বারবার বলেছে আমরা স্পোর্টসের দিকে আমরা যুগব, আমাদের অসক্ত থেকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা স্পোর্টস দিকে যাবো, এই জায়গাটা যদি এখন শেষ করে দেয় তাহলে আমাদের ভবিষ্যতে স্পোর্টসের জায়গা, কোনো ক্রীড়া অঙ্গনের জায়গা থাকবে না। আমরা চাই এটি খুব দ্রুত এই অপসারণ করার জন্য, যে এই গরুর হাট বাজার এটি যেন এখানে আর আমরা দেখতে চাই না। আমরা চাই স্পোর্টসের জায়গায় স্পোর্টস থাকবে, ক্রীড়া অঙ্গনের জায়গায় ক্রীড়া অঙ্গন থাকবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখানকার স্থানীয় ক্রীড়া সংগঠকের সাথে কথা বলছিলাম। তিনিও যেটি বলছেন যে পশুর হাটের কারণে যে গর্ত করা হয়েছে, এটির কারণে মূলত তাদের যে ফেনীর একমাত্র অনুশীলনের মাঠ সেটি আসলে নষ্ট হয়ে গিয়েছে। এক্ষেত্রে যদি অনুশীলন করতে না পারে ফেনীর ক্রিকেটার যারা রয়েছেন, ফেনীর ক্রীড়াঙ্গনে কিন্তু একটি 10 নামবে। এবং এখানে আপনাদেরকে যদি আরেকটা বিষয় বলে থাকি, সম্প্রতি সময়ে যে প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন কোরিয়া স্পোর্টস চালু হয়েছে, সেই নতুন কোরিয়া স্পোর্টসের যারা এখানে অংশগ্রহণ করেছেন তারাও কিন্তু এই স্থানেই অনুশীলন করেছিলেন। তবে আপনাদেরকে যে বিষয়টা মূলত উদ্বেগের বিষয়, সেটি হচ্ছে পুরো জেলা জুড়েই একমাত্র অনুশীলনের মাঠ হিসেবে ধরা হয়েছে এটিকে। যদিও একসময় এই মাঠটি পরিত্যক্ত ছিল, এখানে ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় ক্রীড়া সংগঠকরা তারাও কংক্রিট ফিক্স করেছেন এবং দুটি টার্পও আসলে ক্রিকেটার সাইফুদ্দিনের মাধ্যমে বিসিবি এখানে করে দিয়েছে অনুশীলনের জন্য। সেই মাঠটি আসলে দখল করে এভাবে পৌরসভা পশুর হাটের ইজারা দেওয়াতে স্থানীয় ক্রীড়াঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা বলছেন যে এই পশুর হাটটি যদি এখানে হয় তাহলে এই তাদের যে মাঠের উপরের যে লেয়ার এবং টার্প নষ্ট হবে, এটির কারণে ভবিষ্যতে অনুশীলন করা এই মাঠে সম্ভব হবে না এবং এই অনুশীলনের উপযুক্ত করে তুলতে হলে এই মাঠটিকে আবারও ভালোভাবে সংস্কার করতে হবে। সেখানে অনেক অর্থেরও অপচয় হবে বলে এখানকার স্থানীয় ক্রীড়া সংগঠকরা মনে করছেন। এবং এখানে সকালেই প্রতিদিনকার ন্যায় অনুশীলন করতে এসেছিলেন এখানকার স্থানীয় খুদে ক্রিকেটাররা। আমরা একজনের সাথে কথা বলবো। আচ্ছা, অনুশীলন করতে এসে এখানে কী সমস্যার সম্মুখীন হয়েছিল একটু বলবেন? আমরা তো এত কিছু জানতাম না, আমরা প্র্যাকটিস করতে আসছি সাধারণ। এসে দেখি যে এখানে গরুর বাজারের জন্য বসানো হয়েছে, বাঁশ বসানো হয়েছে। আমাদের যে আমরা যে টার্ফটাতে প্র্যাকটিস করি ওটা তো ওনারা বাঁশ লাগাইছে, এই জন্য আমরা প্র্যাকটিস করতে পারতেছি না। আর আমাদের বিসিবির কাছে একটাই অনুরোধ যে যেন এটি তিনি বিবেচনা করে দেখে যে আমাদের ফেনীতে তেমন ভালো একটা কোনো মাঠ নেই, যা আছে স্টেডিয়াম বৃষ্টির কারণে আমরা ওখানে প্র্যাকটিস করতে পারি না। আর একমাত্র ইনডোর আছে আমাদের পেয়ার হক সুইমিং পুল। এখন আজকে ওখানে এসে আমরা প্র্যাকটিস করতে দেখি যে ওখানে গরুর বাজারের জন্য বসানো হয়েছে, তাই আমরা প্র্যাকটিস করতে পারতেছি না। দর্শক শুনছিলেন, একজন ক্রিকেটার তিনি প্র্যাকটিস করতে এসেছিলেন, তবে এখানে আসলে প্র্যাকটিস করা সম্ভব হচ্ছে না এই পশুর হাটের কারণে। এবং এখানকার যারা ক্রীড়া সংশ্লিষ্টরা রয়েছেন তারাও এই বিষয়ে কথা বলেছিলেন পৌর প্রশাসকের সাথে। তিনি জানিয়েছেন যে এই যে টার্ফ যদি থাকে এবং এটি যদি অনুশীলনের একমাত্র মাঠ হয়ে থাকে তাহলে এই মাঠ দখল করে যে ইজারার বিষয়টি সেটি তিনি দেখবেন এবং তিনি পূর্বে এই বিষয়ে অবগত ছিলেন না এবং তিনি সরজমিনে এখানে আসবেন বলেও জানিয়েছেন। এখানে এসেই এই যে এটি যদি টার্ফ হয়ে থাকে, অনুশীলনের মাঠ হয়ে থাকে, তাহলে এখান থেকে পশুর হাটটি অন্যত্র স্থানান্তর এবং পরবর্তীতে অন্যত্র স্থানান্তর করতে না পারলে এটি ইজারা বাতিল করবেন বলেও তিনি জানিয়েছেন।